পুরস্কারের রানার আপ হয়েছে, অনুভূতিটা কেমন? না, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার মনে হয় এ ধরনের অ্যাওয়ার্ড অবশ্যই মোটিভেটেড করে। খুবই আনন্দিত। থ্যাংক ইউ। না, অবশ্যই অ্যাওয়ার্ড পেলে তো ভালোই লাগে। অনেক দিনের অপেক্ষা ছিল। সবসময় টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে ধরনের অ্যাওয়ার্ড শো হচ্ছে, বাট কখনো পাওয়া হয়নি। তো এবছর পেয়ে খুবই ভালো লাগছে। বাইরের লাইফে হ্যাঁ একটু শান্ত, মাঝে মধ্যে সামটাইমস মনে হয় যে না। মাঠে তো স্টাম্প মাইক্রোফোন থাকে, আমরা কিছুটা শুনি। স্টাম্প মাইকে ভালো কিছু তো শুনে না। আচ্ছা, বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন এবং এটা অনেকদিন পর আছেন, স্পিড ক্যাপ্টেন্সি ছিল। সিরিয়াস কোশ্চেনে আসি, এবং প্রবলেমলি আপনার ক্যাপ্টেন্সির এখানে একটা রোল আছে। ক্যাপ্টেন হিসেবে আপনার ফার্স্ট টেস্ট ম্যাচে আপনার সেঞ্চুরি জন্য ওভারঅল আপনি বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেনটা বিরাট ব্যাপার, কোনো দেশ ক্রিকেট নিয়ে করে। আপনি কিছু বলতে চান, মানে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে মানুষের উদ্দেশ্যে বা মানুষের পুরস্কার অনুভূতি, পুরস্কার পাওয়াটা প্লাস হচ্ছে আপনি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে আপনার আমার মনে হয় এই পুরস্কারটা আমার জন্য খুবই স্পেশাল। বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা হয় প্রতি বছরই যখন এই পুরস্কারটা সবাইকে দেওয়া হয়, বাট আনফর্চুনেটলি কখনো হাতে পাওয়া হয়। তো এবছর পেয়েছি, খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই প্রথম আলোকে আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। সো খুবই আনন্দিত। আর ক্যাপ্টেন হিসেবে লাস্ট কয়েকটা সিরিজ ধরে আমাদের ওয়ানডে ফরম্যাট ছাড়া খুব একটা ভালো যায়নি, বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো করছি। টি-20 সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সো সবার কাছে একটা প্রত্যাশা থাকবে যে সবাই আমাদের টি-20 দোয়া করবেন, কারণ আমরা অ্যাজ এ টিম হিসেবে কখনো কোনো বড় ট্রফি জিতি নাই। সো এটাই মূল লক্ষ্য, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যদি দেশের হয়ে কখনো একটা বড় ট্রফি আনতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরাও আশা করি শুধুমাত্র ব্যাট হাতেই আপনি অশান্ত হয়ে ওঠেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। সাথে একটা ছবি জানিয়ে